নমস্কার। ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। 2026-এ ঐতিহাসিক নির্বাচন যে 2026-এ হতে চলেছে, আপনাদের জনগণ জনার্দন এনাদের রায় সম্মতি পাবে। কিন্তু ভারতবর্ষকে জিন্নার হাত ধরে, গান্ধীজির হাত ধরে যেভাবে বিভক্ত হয়ে গেছে ভারতবর্ষ, যে পাকিস্তানকেও আবার দুভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, যেমন বাংলাদেশ, পাকিস্তান। এইভাবে ভারতকে 3-4 টুকরো করা হয়েছে। আপনারা জানেন, ধর্মের ভিত্তিতে, এর ভিত্তিতে ভাগ করা হয়েছে। এই বিদেশি শক্তি এই নাড়া দিয়েছে। আবার ভারতকে ভাগ করার জন্য এক শ্রেণী বিদেশি শক্তি, তারা সমস্ত রকম প্রচেষ্টা, সমস্ত রকম কর্মকাণ্ড চালাচ্ছে। তার মধ্যে তৃণমূল হচ্ছে একজন এই বিদেশি শক্তির। তা এরা এই চিকেন স্নেক থেকে আসাম, গৌহাটি, শিলং এই সমস্তগুলো আলাদা করে দিতে চাইছে। তা আপনাদের কাছে অনুরোধ করব, ভারতবর্ষ যাতে আর দ্বিতীয়বার যাতে ভাগ না হতে পারে এবং আমাদের জাতীয়তাবাদী, মানবাদী সমস্ত কিছু অধিকার থাকে, সেই জন্যই আপনারা আগামী 26-এর আর 24 ঘন্টা বাকি আছে নির্বাচনে আপনারা সবাই সামিল হবেন এবং সঠিক ভোটটা দিয়ে, সঠিক জায়গায় ভোটটা দিয়ে আপনারা নির্ধারণ করবেন আপনাদের রায়, গণতন্ত্রের রায়। এই গণতন্ত্রের নিরিখেই আজকে এই দলটাকে জঙ্গিবাদী এবং মাওবাদী বা বিদেশি শক্তির হাত থেকে যাতে আমরা নিয়ে নিতে পারি এই গণতন্ত্রের নিরিখে। আপনারা সেই দিকেই ভোট দেবেন। আপনারা চাইবেন আপনার ধর্ম যেন ধর্মের মতন থাকতে পারে, আপনিও যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারেন। সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। যে 5 বছর আপনারা দেবেন, সেই 5 বছরে এরা পশ্চিমবাংলাকে আরও 3 টুকরো না করে দিতে পারে। তার জন্য আপনারা নিজের ধর্ম, নিজের জ্ঞানে, নিজের বুদ্ধিতে আপনারা পালন করবেন। আশা করি আপনাদেরকে আর বলে দিতে হবে না। আমি দিব্যেন্দু শঙ্কর ভট্টাচার্য, টেক দ্য অ্যাকশান রুদ্র, আপনাদের কাছে এই অনুরোধটা রাখব। আপনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে এই নির্ধারণ করবেন যাতে এই পশ্চিমবাংলাকে আর টুকরো না করে দিতে পারে। আপনারা জানেন যে দিদি খুব প্রচেষ্টা চালাচ্ছেন, এই প্রচেষ্টা থেকে যেন ব্যর্থ হন। গণতন্ত্রের মাধ্যমে নরেন্দ্র মোদী চাইছেন যে ওনাকে পশ্চিমবাংলা থেকে সরিয়ে দিতে। এবং আপনারা জানেন 26,000 চাকরি গেছে, বহু কলকারখানা এখান থেকে চলে গেছে, বহু লোকের কর্মস্থান শেষ হয়ে গেছে। এখন যারা চাকরি করছেন বা বাইরে আছেন, সবাই এই নরেন্দ্র মোদীর জায়গাতেই তারা কাজ করে খাচ্ছেন। পশ্চিমবাংলা থেকে ওখানে গিয়ে গুজরাট, ইউপি, রাজস্থান সেই জায়গায় চাকরি করে খাচ্ছেন।
তাই স্বাভাবিক কারণে তারা সবাই যেন ঘরে ফিরে আসতে পারেন, সবাই যেন তার পশ্চিমবাংলাতে নতুন সূর্য উঠতে পারে, পশ্চিমবাংলার সব মানুষ এক জায়গায় থেকে কাজ করতে পারে, বাড়িতে থেকে কাজ করতে পারে। তাই চাইবেন আপনারা সেই জায়গায় নির্ধারণ করতে, আপনাদের হাতেই এই ক্ষমতা রয়েছে। আপনারা বুঝে শুনে সেই জায়গায় আপনারা ভোটটা দেবেন। আপনার মূল্যবান ভোট নির্ধারণ করে দেবে আগামী দিন পশ্চিমবাংলাকে কোন স্থানে নিয়ে যাবে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা এই গণতন্ত্রের উৎসবটাকে আপনারা ধ্বংস করে দেবেন না, আপনারা সঠিক জায়গায় ভোট দেবেন। যদি বিজেপিকে আপনাদের ভালো না লাগে, আপনারা বিজেপিকে যদি নাও দেন, তাহলেও তৃণমূলকে অবশ্যই যেন না দেবেন না। তাহলে হিন্দুত্বের কোনো কিছুই থাকবে না। আপনি হিন্দু বলে নিজেকে গর্ব করতে পারবেন না, আপনি তিলক কেটে রাস্তায় ঘুরতে পারবেন না। আপনারা দেখেছেন কালিয়াচক, তারপরে শামশেরগঞ্জ, এই সমস্তগুলো আপনারা দেখেছেন। এনআইএর তদন্ত হচ্ছে। যাদের উস্কানিতে আজকে তারা যে কাজ করলো, দিদি কিন্তু তাদের বাঁচিয়ে রাখেনি, তাদের বাঁচাতে পারেনি। দিদির উস্কানিতে তারা এনআইএর তদন্তে সারা জীবন জেল খাটতে হবে। অতএব যারা এই উস্কানি খাচ্ছেন, ওই মা বেটার উস্কানি খাচ্ছেন, একবার বলছে পিঠে পোস্টার বেঁধে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। আর অভিষেক বলছেন, বেটা বলছেন যে ডিজে বাজবে, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজানো হবে। তাই এই 26-এর নির্বাচনে আপনারা এদেরকে চিরজীবনের মতন গণতান্ত্রিক হিসেবে জীবনের মতন শেষ করে দিন বা সরিয়ে দিন, যাতে এরা আর গণতন্ত্রের কথা না বলতে পারে। কারণ এরা কোনো গণতন্ত্রের কথাই মানে না। আমাদের ট্যাক্সের টাকায় কপিল সিকদারের মতন লোককে রেখে কোটি কোটি টাকা নষ্ট করেছে, অথচ উন্নয়নের কোনো প্রলয়ই নেই, উন্নয়নই কিছু করেনি। কোনো উন্নয়ন নেই, কোনো রাস্তাঘাট নেই, কোনো নতুন কিছু নেই। এবং মাদ্রাসাকে 1100 কোটি টাকা দিয়ে সেই টাকা শান্তির জলের মতন ছিটিয়ে দিয়ে আর নিজেরা পকেট ভরেছে ওই টাকা। কোনো উন্নয়নে তারা টাকা দেয়নি। কেন? ওরা হচ্ছে দুধের গাই এবং সবচেয়ে বোকা, তাদের কোনো উন্নয়ন করবেও না। ওর জন্য ওই টাকাটা ওইখানে বরাদ্দ করেছে, সবচেয়ে বেশি টাকা, যাতে ওখান থেকে তারা পকেট মানি করতে পারে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই 26-এর ইলেকশনটাকে ঐতিহাসিক ইলেকশন করুন। এই জিন্নাদের হাত থেকে, জিন্নাদের পরিবারের হাত থেকে আজকে ভারতের এই একটা অঙ্গরাজ্য পশ্চিমবাংলাকে আপনারা বাঁচিয়ে দিন। আপনারা এই গণতান্ত্রিক মাধ্যমে আপনারা বাঁচিয়ে দিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আগামীকাল ভোট, সকাল সকাল ভোট দিন, ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।